পরিমণির জন্যই অনেক সাংবাদিক নামক সাংঘাতিক ভাইরা ৮০ টাকা কেজি দরে চাল খেয়ে কোনো রকমে বেঁচে থাকতে পারছে। এমন কোনো সপ্তাহ নাই যে সপ্তাহে পরিমণিকে নিয়ে নিউজ করা হয় না। পরিমণি আজ কি রান্না করলো, পরিমণি আজ কেন মন খারাপ, মাঝরাতে পরিমণি গাড়ি নিয়ে কোথায় বের হলেন, সবকিছু নিয়েই নিউজ হয়। হয়তো কয়েকদিন পর সাংঘাতিক ভাইরা পরিমণির টয়লেটের উপর কোন কোম্পানির টিস্যু ব্যবহার করেন সেটা নিয়েও হয়তো নিউজ করবেন। অবশ্য পরিমণিকে নিয়ে এত নিউজ করার কারণও আছে। সত্যি বলতে কি, পরিমণি আর বিতর্ক একই মুদ্রার এপিঠ ওপিঠ। এমন কোনো মাস নেই যে মাসে পরিমণি বিতর্কের জন্ম দেয় না। 2 দিন ধরে পরিমণিকে নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। পরিমণি নাকি গৃহকর্মীকে মেরে বান্ডি ফাটিয়ে দিয়েছে, চেহারা গ্রাফিক্স পাল্টিয়ে দিয়েছে। নিজের 1 বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন বলে অভিযোগ করে উঠেছে পরিমণির বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার ঢাকায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যদিও পরিমণি এই অভিযোগ অস্বীকার করেন। ফেসবুক লাইভে এসে এসব নিউজ যারা করেছে সেই সব সাংবাদিকদের উনি এক হাত দেন। সাধু চলিত ভাষা একসাথে সুন্দর করে সংমিশ্রণ করে এর মধ্যে হালকা লবণ ও মরিচ গুঁড়া ছিটিয়ে দিয়ে সাংবাদিক ভাইদের গালি দিচ্ছেন। আর সাথে এও বলছেন এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন, একতরফা করবেন না, করলে সব দিক থেকে করবেন, প্রমাণের জন্য অপেক্ষা করুন। আমার বাসার নিচে আসতে হবে না, আমি নিজে আপনাদের কাছে যাব।